ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যে ভাইয়ের লাস্টে ৭৯-৫৯ থেকে প্রশ্ন করেছেন, সে ভাইয়ের প্রশ্ন জবাব আমরা বলবো যে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, ফাঁসি দেয়, বিষ খায়, যেভাবে হোক না কেন, এবং সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে সে তখনও মুসলিম থাকবে। অর্থাৎ আত্মহত্যা করা একটি কাবিরা গুনাহ, যেটি অত্যন্ত ভয়ানক। সেক্ষেত্রে আলেম ওলামার ফতোয়া হলো, সালাফ যারা আছেন, সালাফি আলেম ওলামার ফতোয়া হচ্ছে যে সে ব্যক্তি তখনও মুসলিম থাকে, কাফের হয়ে যায় না। খাওয়ারেজ মুতাজিলা সম্প্রদায় তাদেরকে কাফের বলেছে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা হকপন্থী আলেম ওলামা বলছেন সে ব্যক্তি তখনও মুসলিম থাকে, সে তখনও কাফের হয়ে যায় না। সেজন্য তার উপর সালাত আদায় করতে হবে, জানাজার সালাত আদায় করতে হবে। তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর তা হলো, অত্র এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন তারা এই সালাতে অংশগ্রহণ করবেন না, যাতে করে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় তারা যেন সতর্ক হয় যে উচ্চ গণ্যমান্য ব্যক্তিত্ব আলেম ওলামাগণ আমাদের সালাত আদায় করবেন না, আমাদের উপর জানাজা পড়বেন না। এজন্য যারা গণ্যমান্য ব্যক্তি তারা সেখান থেকে বিরত থাকবেন, এবং যারা আম জনতা, সাধারণ জনতা, সেখানে তাদের উপর সালাত আদায় করবেন, জানাজা সালাত পড়বেন, এবং তাদেরকে মুসলিম হিসেবে তাদের কাফন করতে হবে, এবং কবর, মুসলিমদের কবরস্থানে তাদেরকে কবর করতে হবে, এবং তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, এবং তাদেরকে আল্লাহ তাআলার জন্য ক্ষমা চাইতে হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াননি যাদের উপর দায়িন থাকে, বা যারা গনিমতের মাল চুরি করেছিল, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াননি, বরং বলেছেন সল্লু আলা সাহিবিকুম, অর্থাৎ তোমরা তোমাদের সাথীর উপর জানাজা সালাত আদায় করে নাও। এই হাদিসটি বুখারীতে এসেছে, বুখারী হাদিস নং 5371। অনুরূপভাবে মুসলিমও হাদিসটি এসেছে, হাদিস নং 1619। এভাবে ইবনে মাজাহ সহ অন্যান্য গ্রন্থেও এসেছে, তিরমিজি, নাসাঈ সব গ্রন্থে এসেছে। এখান থেকে স্পষ্ট হয় যে যারা আত্মহত্যা করে মরবে তাদের এটি অত্যন্ত ভয়ানক পাপ। আল্লাহ তাআলা এদেরকে শাস্তি হয়তোবা দিবেন, অথবা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন তাহতা মাশিয়াতিল্লাহ। আর যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন তারা এ ধরনের ব্যক্তির সালাতে অংশ নেবেন না, বরং আম জনতা, সাধারণ জনতা তাদের নামাজ পড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।